এই মরশুমটা একটু ব্যস্ত যায়, এদিক ওদিক অনুষ্ঠানের হিড়িক। এটা অবশ্য আমাদের ট্র্যাডিশনই রয়েছে। শীত মানেই মেলা, উৎসব, যাত্রা, থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রাম বা শহরতলিতে এর আয়োজন, যেখানে মানুষের ভিড় অনেক বেশি শুধু নয়, সাধারণের আন্তরিক সংযুক্তির ব্যাপারটাও অনেক বেশি। শহরে চাকচিক্য বেশি, হয়তো পরিবেশের কারণেই শিল্পীর সঙ্গে উপভোক্তার সম্পর্ক কিছুটা ছাড়া ছাড়া। সত্যি বলতে দ্বিধা নেই, পেশার ক্ষেত্রে বিষয়টা শুধু উপার্জন সংক্রান্ত যদি হয়, যেখানে শহর নিশ্চয়ই একজন পেশাদারকে বেশি টানে। যদি নিছক শৈল্পিক তৃপ্তির কথা বলি, সেখানে মফস্বলের প্রত্যন্ত গ্রামের একটা অনুষ্ঠানও যে তৃপ্তি দেয় তা ইট কাঠ পাথরের শহর দিতে পারে না। প্রতি বছরই শীত এলে অনুষ্ঠানগুলিকে ঘিরে ঘুরে বেড়ানোর অবকাশে এ কথা নতুন করে উপলব্ধি করি। এবারও কলকাতায় তো শীত নেই বললেই চলে, এটা বর্ধমানের একটা অনুষ্ঠান। ওখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে আমি যেদিনটার কথা বলছি সেদিন। আমার বলা হয়ে গিয়েছে নিজের নির্বাচিত কবিতা, সঙ্গে অনুরোধের কিছু। বেশ উপভোগ্য পরিবেশ একজন শিল্পীর পক্ষে। সবাই আরও আরও শুনতে চাইছে। যাই হোক, সময় তো নির্দিষ্ট, অন্য শিল্পীরা আছেন, মঞ্চ থেকে নেমে আসতেই হয়। মনে বেশ একটা তৃপ্তির ফুরফুরে হাওয়া বইছে। গায়ের শালটা টেনে টুনে গ্রিন রুমে, মানে মঞ্চে পেছনে ত্রিপল টাঙানো ঘেরাতে বসেছি। কলকাতার বাকি শিল্পীদের পরিবেশন শেষ হলে একসঙ্গে রওনা দেব। বসে আছি, শুনছি গান। গাইছিলেন এলাকারই কেউ, গলাটি ভারী মিঠে, ভালোই লাগছিল শুনতে। হঠাৎ ছন্দপতন, মানে গানে নয়, আমার শোনায়। ছোট ছোট 7-8 জোড়া হাত এগিয়ে, হাতে অটোগ্রাফ খাতা। কচি কাঁচা মুখগুলি দেখলে কার না মন ভালো হয়ে যায়। আমারও হলো। গান শোনার ব্যাঘাতের কথা গিয়েছি ভুলে। মেতে উঠলাম ওদের সঙ্গে। তারপরে একসময় অটোগ্রাফ দেওয়ার পালা শেষ, ওরাও যে যার বাড়ি। আমি আবার একাই কিছুক্ষণ। হঠাৎ কোণে চোখ চলে গেল। আরে সেই চায়ের ছেলেটা না? এখানে পৌঁছানো স্তক দেখছিলাম ছুটছে চায়ের কেটলি আর প্লাস্টিকের গ্লাস হাতে। এই মুহূর্তে বোধহয় কেউ আর নেই চা খাওয়ার মতো। তাই চেয়ারে গুটিসুটি মেরে বসে। গায়ে সোয়েটারটাও কারো থেকে পুরনো পাওয়া, অবস্থা ভালো নয়। তাই শীত থেকে বাঁচতে ও বেছে নিয়েছে ওই কোণটা, বুঝতে পারি। শীত আর ঘুম, মানে ক্লান্তি, দুই ওকে বেশ কাবু করে দিয়েছে ততক্ষণে। জোর করে জেগে থাকতে চাইলেও মাঝে মাঝেই ঢলে পড়ছে ছোট্ট মাথাটা। বুকের ভেতরে একটা চিনচিন ব্যথা টের পেলাম। শুধু ব্যথা নয়, আক্ষেপ, বিক্ষোভ, অসহায়তা এবং আরও অনেক কিছু। একটু আগের খুশি মনটা কোথায় যেন হারিয়ে গেল। আমার ভেতরের আমিটা বলে উঠল, পারিনি, কিছুই পারিনি আমরা। এতদিন কবিতা বলাটা যেন ভস্যে ঘি ঢালা হলো। রুবি হসপিটালের পেছনে মঞ্জুলিকা আবাসন থেকে অনুষ্ঠান করে ফেরার সময় ট্যাক্সি থেকে নেমে মিউজিশিয়ানকে টাকা দিতে গিয়ে পকেটে 500 টাকার বদলে 100 টাকার নোট। বুঝলাম ভুল করে ট্যাক্সি ড্রাইভারকে দুটি 100 টাকার বদলে দুটি 500 টাকা দিয়ে ফেলেছি। মিউজিশিয়ান ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, এখন কি হবে? আমি বললুম, ঘাবড়াস না, ধরা আছে। বাজার থেকে ফিরে আজ যেন বাউন্সারটা একটু বেশি। কি ব্যাপার? না মাছ ওজনে কম দিয়েছে। বললুম, ঘাবড়িও না, ধরা আছে। কাল মাল্টিপ্লেক্স থেকে সিনেমা দেখে ফেরার সময় ছেলের জন্য একটা কিনলে একটা ফ্রির করারে দুটি শার্ট কিনে বাড়ি ঢুকতেই ছেলের গুগলি হাসি, ঠকেছ। আমি বললুম,
আরে বাবা, ধরা আছে। ব্যাংকে পাসবই এন্ট্রির পর সামনে প্রৌঢ় যখন দাঁত মুখ খিচিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সার্ভিস চার্জের নামে 124 টাকা কেটেছে। বললুম, আপনার ধরা নেই। উনি বললেন, কি ধরা থাকবে? আমি বললুম, 1,07,8 ধরে রাখবেন লসের খাতায়, তাহলে আর কোনো টেনশন থাকবে না, ডায়াবেটিসের ওষুধও খেতে হবে না। উনি বললেন, এটা কি হোল লাইফের? আমি বললুম, হ্যাঁ, তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএর মতো একটু বাড়াতেও হতে পারে। সহজ পথে এই দেশে জেতা যে খুব কঠিন। নমস্কার, আপনারা শুনলেন কাজল সুরের অনবদ্য সৃষ্টি। এরকম আরও শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি প্রথম নোটিফিকেশান পাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।